নমস্কার বন্ধুরা, আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। আপনাদের বাংলা শস্য বীমার হাতে মাত্র আর 3টে দিন বাকি। এই দিনের মধ্যে একটি ফর্ম যদি আপনারা জমা না করেন, তাহলে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্প থেকে কোনো সুবিধা পাবেন না। আপনাদের কিছুদিন আগে যে ডানা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ফসলের ক্ষতি হয়েছে, সেই ফসলের ক্ষতিপূরণের টাকাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের মুখ্যমন্ত্রী করার নির্দেশিকা জারি করেছে। মুখ্যমন্ত্রী আপনাদের কি জানালো এবং আপনাদের সেই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বাংলা শস্য বীমা প্রকল্পের আপনাদের যে ক্ষতিপূরণের টাকা আপনাদের পেতে হলে আপনাদের বাংলা শস্য বীমা ফর্ম আগে জমা করতে হবে। ইতিমধ্যে আপনাদের সেই বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর পর্যন্ত। এই 30শে নভেম্বরের মধ্যে আপনারা যদি না জমা করে থাকেন, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না, ক্ষতিপূরণের টাকা। তো তার জন্য আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং এর সাথে আপনারা কোথায় জমা করবেন সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর একবারে উপরে আসবেন। উপরে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024 প্যাডি অ্যান্ড মেজ, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশনে ক্লিক করলেন, আপনাদের একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটা আপনাদের সর্বপ্রথম খুলে নিতে হবে। এখানে দেখুন বাংলা শস্য বীমা, এখানে আপনাদের খারিফ 2024 মৌসুমে এখানে আপনাদের যে ধান এবং আপনাদের যে ভুট্টা ক্ষতিপূরণ হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদের সকলকেই করতে হবে এই কাজটা যদি আপনারা ক্ষতিপূরণ পেতে চান। কিভাবে ফিল আপ করবেন তার জন্য আমি এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। কারণ এই আপনাদের ফর্ম ফিল আপের ভিডিওটা এখানে দেখাতে গেলে আপনাদের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি উপরে আই বাটনের লিংক দিয়ে রাখবো, ওই ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। ফর্মটা সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর এবং এই ফর্মটার সাথে আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স রয়েছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, সাথে আপনাদের যে পর্চা জেরক্স রয়েছে, সমস্ত জেরক্সে আপনারা নিজস্ব সই করে নিয়ে আপনাদের কৃষি দপ্তরে সেখানে কিন্তু আপনাদের এই ফর্মটা জমা করতে হবে। জমা করলে আপনারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্প থেকে টাকা পেয়ে যাবেন। আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদেরকে কি নির্দেশ দিয়েছে সেই দেখুন। এখানে আপনাদের বলা হয়েছে বাংলা শস্য বীমা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যেন শস্য বীমার সুবিধা পান, আধিকারিকদের করা নির্দেশ মন্ত্রী। এরিয়ার 1 নম্বর বিডিও অফিসে আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন কৃষি মন্ত্রী। সেখানে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা নিয়ে মন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শুধুমাত্র দানার প্রভাবই রাজ্যের 9 জেলায় বৃষ্টিতে 1 লক্ষ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সম্প্রতি নিম্নচাপ দানার প্রভাবে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে কৃষি জমি। এই অবস্থায় আর্থিক ক্ষতি হওয়ার চরম সমস্যায় পড়েছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বীমা দেওয়া হবে। ইতিমধ্যে তার জন্য আবেদন গ্রহণ চলছে। এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া একজন কৃষকও যেন শস্য বীমার সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির উপরেও আপনাদের জোর দিয়েছেন তিনি। গতকাল বিকালে হাওড়া উলুবেড়িয়ার 1 নম্বর বিডিও অফিসে আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী। সেখানে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা নিয়ে মন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শুধুমাত্র দানার প্রভাবই রাজ্যের 9 জেলায় বৃষ্টিতে 1 লক্ষ হেক্টর জমি ফসলের ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের সমীক্ষা বলেছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই 20,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সেখানে 20,000 হেক্টর কৃষি জমি জলমগ্ন হয়েছিল। তার মধ্যে 17,000 হেক্টর জমিতে চাষ হয়েছিল আমন ধান। অন্যদিকে 3,000 হেক্টর জমিতে পান চাষ, ফুল সবজি চাষও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে রাজ্যের তরফে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার আবেদনের শেষ সময় ছিল 31শে অক্টোবর পর্যন্ত। সেই মেয়াদ আরো 1 মাস বাড়িয়ে 31শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তা দিয়েছিলেন যাতে ক্ষতিপূরণ পাওয়া থেকে কৃষকরা বঞ্চিত না হন। এই দিন সেই কথাই শোনা গেল কৃষি মন্ত্রীর মুখে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিবির করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শুধুমাত্র হাওড়া জেলার 1,21,000-এর বেশি ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করেছেন। অন্যান্য জেলাতেও এই কাজের অগ্রগতি ভালো হচ্ছে। মন্ত্রী জানান, আগামী দিনে সব জেলাতেই তিনি যাবেন। এই দিনের বৈঠকে মন্ত্রী সকলের মধ্যে সমন্বয় সমাধানের উপরও জোর দিয়েছেন। এই দিনের বৈঠকে উপস্থিতি ছিলেন রাজ্যে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, জেলা শাসক পি
দীপা প্রিয়া প্রমুখ। আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদের মধ্যে এখনো পর্যন্ত যারা আবেদন করেননি, আপনাদের এটাই শেষ সুযোগ। হাতে মাত্র আপনাদের আর 3টে দিন আছে। এই 3টে দিনের মধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপ করে আপনারা নিজে নিজে কৃষি দপ্তরে জমা করুন। এই ফসলের ক্ষতিপূরণের টাকা, আপনাদের আগের যে ফসলের ক্ষতিপূরণের টাকা ছিল সেটা আপনাদের কিন্তু নভেম্বর মাসের 9 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়া হয়েছিল, যেটা অনেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল। আপনাদেরকে সেই ভিডিও কিন্তু চ্যানেলে দিয়ে রেখেছিলাম যে আপনাদের কোন কোন কৃষকের কত টাকা করে ঢুকেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা নিয়ে আরো যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।